হ্যালো বন্ধুরা, আমি মারুফা স্বাগত জানাচ্ছি নতুন একটা সিনেমার এক্সপ্লানেশনে। আজকের সিনেমার নাম হলো দ্য ফেয়ারওয়ে, যেটা 2023 সালে রিলিজ হয়েছে। তো চলুন আর দেরি না করে এক্সপ্লানেশন শুরু করি। এই কাপল খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছে আর তারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিল। এরা দুজন একজন আরেকজনকে অনেক ভালোবাসে। সারা নামের এই মেয়েটার বাবা অসুস্থ, সেজন্য তারা সারার বাবার কাছে যাচ্ছিল। এরা যেতে যেতে অনেক গল্প করে, কিন্তু তখন হঠাৎ তাদের কিছু একটা ফিল হয়, যেন তাদের গাড়ির সাথে কিছু একটা ধাক্কা খেয়েছে। সারার ফিয়ন্সে মাইকেল গাড়ি থেকে নেমে আসে আর তাদের গাড়িটা সব দিক থেকে দেখতে থাকে, কিন্তু তাদের গাড়িটা একেবারেই ঠিক আছে। গাড়িতে একটা আঁচড়ের দাগ পর্যন্ত পড়েনি। এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই দেখা যাচ্ছিল না। সারা যখন গাড়িটার পেছনে চেক করার জন্য যায়, তখন হঠাৎ করে সে পিছলে নিচে পড়ে যায়, কারণ সেখানে বরফের একটা টুকরো ছিল। কিন্তু মরুভূমির এই তপ্ত গরমে রাস্তার মাঝামাঝি একটা জায়গায় বরফ জমে থাকা খুবই অবাক করা ব্যাপার। কিন্তু তারা এই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও গাড়িতে উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে একটা কালো রঙের গাড়ি তাদের পিছু করছে। মাইকেল সেই গাড়িটাকে সামনে যাওয়ার জন্য রাস্তা দেয়, কিন্তু সেই গাড়িটা সামনে এগিয়ে যাচ্ছিল না। তখন এরা রাস্তার পাশে একটা হোটেল দেখতে পায় আর তারা তাদের গাড়িটা সেই হোটেলের দিকে ঘুরিয়ে নেয়। তাদের পিছু করতে থাকা সেই কালো রঙের গাড়িটা সামনে চলে যায়। এই হোটেলের আশেপাশের এলাকা অনেক নিরিবিলি ছিল আর এরা যখন তাদের মোবাইল চেক করে তখন দেখে যে তাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। এখন সারা মাইকেলকে বলে, তুমি কত দ্রুত গাড়ি চালাও, কোনো একদিন তোমার এই দ্রুত গাড়ি চালানোর জন্য আমরা দুজনেই মারা পড়বো। সারা ও মাইকেল এই হোটেলের ভেতরে আসে, যেখানে একটা বৃদ্ধ দম্পতি ছাড়া আর কেউই ছিল না। হোটেলটা একেবারেই ফাঁকা পড়েছিল। তারা সেই হোটেলটাতে থাকা একটা টেবিলে বসে মাইকেল সারাকে জানায় যে সে এখন বিয়ে করার জন্য একেবারেই প্রস্তুত না। তখন সারা বলে, তুমি সবসময় তোমার রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে বেড়াও, আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। এখন তাদের কাছে একজন ওয়েট্রেস আসে আর সে তাদের কাছে অর্ডার নিয়ে চলে যায়। সারা সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতিকে দেখে, যাদের এই হোটেলের ম্যানেজার তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলছিল। কিছুক্ষণ পরে ওয়েট্রেস সারার জন্য ড্রিঙ্কস এবং মাইকেলের জন্য কফি নিয়ে আসে। শুধু তাই না, ওয়েট্রেস এদের দুজনকে দুটা কয়েন দেয় আর বলে, তোমরা এই দুইটা কয়েনের সাহায্যে হোটেল থেকে যে কোনো সার্ভিস নিতে পারবে। তখন মাইকেল একটা কয়েন ইউজ করে রেস্টুরেন্টের মিউজিক সিস্টেম অন করে, যাতে করে সারাকে হ্যাপি করতে পারে। কিছুক্ষণ পরে সেই কালো রঙের গাড়িটা আবারও সেই হোটেলের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে আর এটা সারা এবং মাইকেলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আসলে তাদের সাথে কি হচ্ছে? প্রথমে তো সেই কালো রঙের গাড়িটা তাদের পিছু করছিল, আর এখন আবার এই অদ্ভুত রকমের হোটেলটা। মাইকেল কিছুক্ষণ পরে ওয়াশরুমে যায় এবং সারা তাদের বেঁচে থাকা বাদ বাকি খাবারগুলো পেক করিয়ে নেয়। যখন অন্য আরেকটা ওয়েটার সারাকে খাবার দিতে আসে, তখন এই লোকটাকে তার বাবার মতো মনে হয়, তাই সারা এই ওয়েটারকে অনেক টাকা টিপ দেয় আর সে তাকে বলে, আমার বাবাও আপনার মতো এই বয়সে আমার জন্য অনেক কাজ করছে। এরপরে তারা হোটেল থেকে বাইরে চলে আসে আর এবার গাড়ি সারা চালাচ্ছিল, কারণ এর আগে মাইকেল অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পরে তাদের গাড়ির সাথে আবারও কিছু ধাক্কা লাগে। এখন তারা খেয়াল করে যে তারা যে রাস্তা দিয়ে এর আগে গিয়েছিল তারা আবারও সেই রাস্তায় ফিরে এসেছে। এটা দেখে দুজনে অবাক হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে দুজন ওয়েটার তাদের ম্যানেজারের কাছে আসে আর তারা বলে যে সারা এবং মাইকেল দুজনে অনেক ভালো মানুষ। তখন ম্যানেজার বলে, এখন আমার হাতে আর কোনো কিছুই নেই, তাদের ভবিষ্যৎ বলে দিবে যে তাদের সাথে এখন কি হবে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই হোটেলের সবাই সারা এবং মাইকেলকে চিনে, কিন্তু কেমন করে? এরা তো প্রথমবারই হোটেলে এসেছে, এদের দুজনের সাথে এখন কিছু তো অদ্ভুত হতে চলেছে। তখন আমরা দেখি যে হোটেলে একটা মেয়ে বসে আছে যে বলে, আমি প্রতিদিন একই কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। এদিকে সারা এবং মাইকেল ঘুরে ফিরে বারবার একই জায়গায় চলে আসছিল, তার মানে তারা হয়তো কোনো একটা টাইম লুপে ফেসে গেছে আর এখানে সময় থেমে গেছে। সারা মাইকেলকে বলে, আমরা এখানে কোনো একটা টাইম লুপে ফেসে গেছি, দেখো এখানে সময়ও থেমে গেছে। মাইকেলও সারার কথায় এগ্রি করে। সারা দেখে যে তাদের সামনে একটা কালো রঙের গাড়ি থেমে আছে। এবার সারা ডিসাইড করে যে সেই গাড়িটা দেখতে যাবে। সে জানতে চায় যে গাড়ির ভেতরে কে আছে যে এতক্ষণ ধরে তাদের পিছু করছে। যখন সারা সে গাড়িটার কাছে গিয়ে দেখে, তখন গাড়িটার কাজ নিচে নামানো হয়। সারা গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে দেখে ভয় পেয়ে পেছাতে শুরু করে, কারণ এই লোকটা দেখতে অনেক ভয়াবহ ছিল। তার দাঁতগুলো অনেক সুচালো এবং ভয়ানক ছিল। সারা ভয় পেয়ে ছুটে তার গাড়িতে এসে বসে আর সে অনেক স্পিডের সাথে গাড়িটা ছোটাতে শুরু করে। সারা ক্রমাগত
কান্না করছিল। আর মাইকেল সারাকে জিজ্ঞেস করে, আমাকে বলো তুমি সেই গাড়িতে কি দেখেছো? সারা বলে, আমি জানি না সেই লোকটার চেহারা কেন এত ভয়াবহ। তারা দেখে যে সেই কালো রঙের গাড়িটা আবারও তাদের পিছু করতে শুরু করেছে। এবার এই গাড়িটা তাদের ধাক্কা দিতে চাইছিল। তখন সারা তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর আবারও সেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। এখন এরা হোটেলের ভেতরে এসে সেখানে থাকা ওয়েট্রেসের কাছে ফোন চায়। এই মেয়েটা জানায় যে বাইরে টেলিফোন বুথ আছে। সারা পুলিশকে ফোন করে এবং জানায় যে একটা গাড়ি 1 ঘন্টা ধরে তাদের পিছু করছে। পুলিশ সারাকে সে গাড়ি এবং লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সারা তার ব্যাপারে কিছুই বলতে পারে না। অপর প্রান্ত থেকে পুলিশ জানায় যে আপনি যে লোকেশনে আছেন সেটা আমাদের থেকে অনেক দূরে, তাই কয়েক ঘন্টার মধ্যে আপনাকে সাহায্য পাঠানো হবে। আপনারা যেখানে আছেন সেখানে আমাদের জন্য অপেক্ষা করুন। কিন্তু সারা জানে না যে সে পুলিশের সাথে নয়, বরং এই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলেছে। এখন মাইকেল ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এই কালো গাড়িটা কেন আমাদের পিছু করছে আর আমরা ঘুরে ফিরে কেমন করে আবারও এই জায়গায় চলে আসছি। তখন ম্যানেজার মাইকেলকে জানায়, যখন আপনারা এখান থেকে বের হয়ে যান তখন হয়তো ভুল রাস্তায় চলে যান, কারণ এই এলাকাটা অনেকটা গোলকধাঁধার মতো, তাই আপনারা ঘুরে ফিরে আবারও আমাদের হোটেলের কাছে চলে আসেন। আর তখন সেখানে সারা আসে আর জানায় যে সে পুলিশকে ফোন করে কমপ্লেন করেছে পুলিশদের আসতে অনেকটা সময় লাগবে, তাই পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তখন ম্যানেজার বলে, কোনো ব্যাপার না, আপনারা এখানে অপেক্ষা করতে পারেন, আমাদের কাছে একটা অনেক সুন্দর ঘর আছে। এর মানে ম্যানেজার এখানে তাদের জেনে বুঝে আটকে রাখতে চাইছিল আর সেজন্য সে পুলিশ সেজে সারার সাথে কথা বলছিল। যাই হোক, এখন এরা দুজন হোটেলের রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতে থাকে আর তখন তাদের কাছে খাবারের অর্ডার নিতে আসে। সারা নিজের জন্য ড্রিঙ্কস অর্ডার করতে চায় আর ওয়েট্রেস জানায় যে সরি ম্যাম, আমাদের এখানে শুধুমাত্র একবারই ড্রিঙ্কস অর্ডার করা যায়। তখন সেখানে বসে থাকা একটা মেয়ে সারাকে বলে, কোনো ব্যাপার না, তুমি আমার বোতল থেকে অ্যালকোহল নিতে পারো, কারণ আমি এখান থেকে চলে যাব। সারা যখন মেয়েটাকে টাকা দেওয়ার চেষ্টা করে তখন মেয়েটা জানায়, আমার এখন টাকার আর কোনো দরকার নেই, টাকা আমার কোনো কাজে আসবে না। এটা শুনে সারা অবাক হয়ে যায়। তখন তাদের কাছে ম্যানেজার এসে সেই মেয়েটাকে তাদের সাথে যেতে বলে। ম্যানেজার এদেরকে জানায় যে এই মেয়েটা আসলে পাগল, তাই সে এরকম কথা বলছে। এরপরে সারা সেই টেলিফোন বুথ থেকে তার বাবাকে ফোন করার জন্য যায়। সারা তার বাবাকে ফোন করতে পারে, কিন্তু সে তার বাবার কথা শুনলেও তার বাবা তার কথা শুনতে পাচ্ছিল না। অন্যদিকে আমরা সেই ম্যানেজারকে দেখি যে সেই পাগল মেয়েটাকে একটা ঘরের মধ্যে যেতে বলে। এই ঘরের ভেতরে অনেক অন্ধকার ছিল, মেয়েটা অনেক কান্না করছিল। তখন ম্যানেজার তাকে বলে, দেখো এই রাস্তাটা তুমি নিজে পছন্দ করেছো। এটা বলে ম্যানেজার মেয়েটাকে সেই রুমের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। এদিকে রেস্টুরেন্টের মধ্যে সারা এবং মাইকেলের কাছে সে ওয়েটারটা আসে আর সে এদেরকে বলে যে আপনারা আপনাদের ঘরে যাওয়ার আগে কয়েকবার চিন্তা করুন। এরপরে সেই ওয়েটারটা তাদের জন্য একটা কাগজে করে কোনো একটা মেসেজ রেখে যায় আর তখন সেখানে ম্যানেজার চলে আসে আর সারা এবং মাইকেল সেই মেসেজটা পড়ার আগেই ম্যানেজার সেই কাগজটা তুলে নেয় যেখানে লেখা ছিল রান, অর্থাৎ এখান থেকে পালিয়ে যাও। কিছুক্ষণ পরে ম্যানেজার তাদেরকে তাদের ঘর পর্যন্ত নিয়ে আসে। এখানে সারা ম্যানেজারকে সেই কালো গাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ম্যানেজার তার কোনো কথা উত্তর দেয় না। সে এমন একটা ভাব করছিল যেন সে সারার কথা শুনতেই পায়নি। এখন ম্যানেজার সারার নাম ধরে ডাকে, যেটা শুনে সারা অবাক হয়ে যায়, কারণ সে তার নাম ম্যানেজারকে কখনোই বলেনি। তাহলে সে তার নাম জানলো কি করে? যখন ম্যানেজার তাদের ঘরের দরজা খুলছিল তখন সারা লক্ষ্য করে যে দরজার উপরে বরফের পরত জমে আছে, ঠিক তেমন ভাবে জমে আছে যেমন ভাবে রাস্তায় জমেছিল। এখন সারা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, তাই সে মাইকেল সহ এখান থেকে চলে যেতে চাইছিল। তখন ম্যানেজার বলে, আপনাদের রেস্ট করার জন্য এই ঘরে যেতেই হবে, আপনারা কেন আপনাদের বিপদ বাড়াচ্ছেন? এই কথা শুনে সারার আবারও অদ্ভুত ফিল হয়, তাই তারা দুজন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যানেজার কেন এরকম করে বলছিল সেটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। এদিকে হোটেলের ম্যানেজারের কাছে সেই দুই ওয়েটার আসে আর বলে, এরা দুইজন ভালো মানুষ, আমাদের এদের হেল্প করা উচিত। তখন ম্যানেজার বলে, আমাদের হাতে কোনো কিছুই নেই, কোনো ব্যাপার না, ওরা পালিয়ে গেলেও লাভ হবে না, আবারও তারা ফিরে আসবে। অন্যদিকে সারা এবং মাইকেল যখন যাচ্ছিল তখন রাস্তায় তারা সেই ভয়ানক লোকটাকে আবারও দেখতে পায় যে কালো গাড়িতে করে এতক্ষণ ধরে তাদের পিছু করছিল, যে মাথায় হেড এবং গায়ে কালো রঙের একটা ওভারকোট পরে আছে। এরা দুজন বুঝতে পারে না যে তাদের সাথে আসলে কি হচ্ছে, আর এখন এরা বুঝতে পেরেছে যে তাদের সাথে যাই হোক না কেন এর সাথে নিশ্চয়ই ম্যানেজার জড়িত। কিছুক্ষণ পর তাদের গাড়িতে আবার একটা ঝাঁকি খায়, কিন্তু এবার তারা সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। আর তখন তারা দেখে যে কালো রঙের সেই গাড়িটা আবারও তাদের পিছু করছে। তারা এখন একটা প্ল্যান বানায় আর মাইকেল তাদের গাড়িটা রিভার্স টার্ন নিয়ে নেয়, অর্থাৎ যেদিক দিয়ে আসছিল তার উল্টো দিকে যেতে শুরু করে। সারা বলে, আমরা যদি কোনো লুপে ফেসে থাকি তাহলে এবার নিশ্চয়ই সেখান থেকে বের হয়ে আসবো, কিন্তু তাদের
তাদের এবারের প্ল্যানও ফেল করে। তাই এবার তারা পায়ে হেঁটে যাওয়ার ডিসিশন নেয়। তারা তাদের গাড়িটা রাস্তায় দাঁড় করিয়ে পায়ে হেঁটে মরুভূমির দিকে এগিয়ে যায়। কিন্তু কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে তারা রাস্তায় একটা গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে যেন এটার ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন তারা সেই গাড়িটার কাছে এগিয়ে যায় তখন তারা বুঝতে পারে যে এটা তাদেরই গাড়ি, কিন্তু এটা কেমন করে হলো। যখন এরা গাড়ির ভেতরে দেখে তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা ভয় পেয়ে ছুটতে শুরু করে আর আবারও তাদের ভালো গাড়িটার কাছে চলে এসে গাড়িতে করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসে যেখান থেকে তারা এর আগে অনেকবার গিয়েছে। এখন এরা আবারও হোটেলে চলে আসে। এখানে এসে সারা ম্যানেজারকে জিজ্ঞেস করে এটা আসলে কোন জায়গা, আমরা কোথায় আর কেন ফেসে আছি। ম্যানেজার বলে এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এটা দুইটা দুনিয়ার মাঝামাঝি একটা জায়গা যেখান দিয়ে সবাইকে মৃত্যুর পর যেতে হয়। তুমি আর মাইকেল তোমাদের জীবন ও মৃত্যুর জন্য লড়াই করছো। যখন তোমরা এখান দিয়ে যাচ্ছিলে তখন তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত এটা শিওর না যে তোমরা জীবিত থাকবে নাকি মারা যাবে। আসলে ম্যানেজার এর আগে এদের যে ঘরে যাওয়ার জন্য বলছিল সেটা আফটার লাইফের দুনিয়ায় যাওয়ার রাস্তা, যেখানে কেউ মারা গেলে পাঠানো হয়। আর এখানে সারা ও মাইকেলের গাড়ি যে জায়গায় এসে বারবার ঝটকা খেয়ে থেমে যায় আর তারা ফিল করে যে তাদের গাড়ির সাথে কোনো একটা কিছু ধাক্কা খেয়েছে, আসলে সেই জায়গায় দুনিয়াতে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এ কারণেই তাদের সাথে এগুলো হচ্ছিল। যখন এরা পায়ে হেঁটে এসে একটা গাড়িতে উকি দেয় তখন তারা সেখানে আসলে তাদের নিজেদেরই লাশ দেখতে পায়। তাই তারা ভয় পেয়ে গিয়েছিল। শুরুর দিকে যখন সারা মাইকেলকে বলে তোমার দ্রুত গাড়ি চালানোর জন্য আমরা একদিন মারা যাবো, এর মানে হলো সারা সাবকনসিয়াসলি বুঝতে পেরেছিল যে সে মারা যেতে চলেছে। ম্যানেজার সেই মেয়েটাকে সেই ঘরের মধ্যে এজন্য ঢুকিয়ে দিয়েছিল কারণ বাস্তব জগতেও সে মারা যেতে চলেছিল। এই হোটেলের কাজ হলো যে সকল মানুষ মৃত্যুর পর মৃত্যু ও জীবনে আটকা পড়ে যায় তাদের আফটার লাইফে পাঠিয়ে দেয়া, অর্থাৎ আত্মার দুনিয়া, যেটা এখন এদের আসল দুনিয়া। আর সেই কালো রঙের গাড়িটা হলো মৃত্যু, যা এখনো তাদের পিছু করছিল। ম্যানেজার সারাকে বলে আসল পৃথিবীতে তোমার বেঁচে থাকা সম্ভব না, তাই তোমরা আর নিজেদের কষ্ট না দিয়ে সেই ঘরে চলে যাও যেখানে আত্মারা মৃত্যুর পর যায়। সারা বলে আমি বাঁচতে চাই কারণ আমি মা হতে চলেছি, আমাকে আমার বাচ্চার জন্য বাঁচতেই হবে। ম্যানেজার বলে এটা তো ডিসাইডেড যে তোমাদের দুজনের মাঝে একজন বেঁচে থাকবে। তাই সারা মাইকেলকে স্যাক্রিফাইস করার ডিসিশন নেয় কারণ মাইকেলের কাছে বেঁচে থাকার কোনো কারণ নেই, তাছাড়া সে সারাকে বিয়ে করতে চায় না। তাই সারা মাইকেলকে গুড বাই বলে আর বলে তোমাকে আমাদের বাচ্চার জন্য তোমার লাইফ স্যাক্রিফাইস করতে হবে। আমরা এই পর্যন্ত একসাথে ছিলাম। এরপরে মাইকেলকে সেই ঘরে পাঠিয়ে দেওয়া হয় আর আমরা আসল দুনিয়ায় দেখি যে সারার জ্ঞান ফিরে এসেছে কিন্তু মাইকেল মারা গেছে। আর এর সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটা আমার কাছে মোটামুটি লেগেছে। অনেক প্লট হোল আছে, যেমন ওয়েট্রেস যে দুটা কয়েন দিল সেগুলো ইউজ করে তারা এই লুপ থেকে কেন বের হলো না, সারার বাবার কাছে কি করে কল গেল সেটাও কিন্তু ক্লিয়ার না। যে মেয়েটাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো সে এই জায়গা সম্পর্কে জানে, ইভেন সারাও মাইকেলকেও চিনে, কিন্তু কি করে? এরকম অনেক অনেক প্রশ্ন রয়ে যায়, যে জন্য দেখে মোটেও কমফোর্ট ফিল হয় না। এছাড়া এর এন্ডিংটা আমার মোটেও ভালো লাগেনি। সারা স্বার্থপরের মতো মাইকেলকে স্যাক্রিফাইস করেছে, তার মানে সেও মাইকেলকে ভালোবাসে না, যেটা মোটেও আমার কাছে অর্থফুল মনে হয়নি। বাকি আপনাদের কাছে এন্ডিংটা মিনিংফুল মনে হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। এরকম আরো সিনেমার এক্সপ্লানেশন চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।